আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি আমেরও আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ আমি অবস্থান করছি সিলেট নগরীর আম্বরখানা মাজার গেট এলাকায়। আপনারা অবশ্যই দেখছেন যে এখানে কিছু কিছু পথ শিশু রয়েছে যারা যারা অনেকেই জানে না তাদের মাকে, অনেকে জানে না তাদের বাবাকে। ওরা রাস্তায় থাকে, আমরা ওদেরকে পথ শিশু বলে আখ্যায়িত করে থাকি, কিন্তু ওরা তো কারো সন্তান, কারো এই দেশের এরাও মানুষ। কিন্তু আমরা অনেক সময় তাদের দ্বারে কাছেও আমরা আসি না, কারণ ওরা তাকে ময়লার মধ্যে, ওরা তাকে বিভিন্ন ড্রেনে বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তারা খুঁজে এবং ওগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এবং এরা এই যে রাত কাটায় রাস্তার মধ্যে, বড় কোনো দেওয়ালের নিচে, ওরা তাদের এই জীবন তারা সবসময় অতিবাহিত করে। আমরা অনেক সময় দেখেছি যে এই পথ শিশুদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা বর্তমান সময়ে নেই। আমি আজ এদের সাথে কথা বলবো। আমরা আজকে জানবো যে এই পথ শিশুরা কারা, কেন তারা এই পথের মধ্যে তাদের এই জীবন অতিবাহিত করছে। এই পথ শিশুদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন, আমি এই বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ করেছি। বিভিন্ন সংগঠন জানিয়েছে যে সিলেটে প্রচুর পথ শিশু রয়েছে, কিন্তু ওদের জন্য কেউ এখনো পর্যন্ত ভালো কোনো বিষয়ে বা ভালো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তারা করেনি। আজ আমরা কথা বলবো এই পথ শিশুদেরকে নিয়ে। হোসেন, তোমার নাম কিটা? সুজল আহমদ। সুজল আহমদ। সজল আহমদ। সুজল আহমদ। সুজল আহমদ। তোমার বাবার নাম? উকিল। উকিল। কুকিল। বাড়ি কোন জায়গা? বাড়ি কুলাউড়া। কুলাউড়া। কতদিন ধরে তুমি সিলেটে আসো? 4 বছর। তোমার মা বাবা আছে তো? বাপ নাই, মা আছে। বাপ নাই, মা আছে। তুমি 4 বছর ধরে সিলেটে আসো, কিতা করো? আমি কিচ্ছু করি না, বাঙ্গারি টুকায় খাই, এমনি হাত ফাতে খাই। যে সার্কিটে করছি তা হও কোন জায়গা? তো এই জায়গায় থাকি, চটটাতে থাকি। যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই শিশুটি 4 বছর ধরে সে এই সিলেটে থাকে এবং সিলেটের বিভিন্ন রাস্তায় সে ঘুমায় এবং বাঙ্গারি খুঁজে এগুলা বিক্রি করে কোনোদিন খায়, কোনোদিন খায় না। এভাবে উপাস থেকে ওরা তাদের এই জীবন চালাচ্ছে। কিন্তু তার মা আছে এবং বাবা নেই। তোমার মায় কী করে? আমার আম্মা বাসাত কাম করেন। তোমার মায় ফালে না? যেটা পালো না, আমি এমনি আইছি বাকি। আচ্ছা, তুমি তো ওই যে ডেঙ্গু না কিতা কিটার নাম, নেশা যেটা, এটার নাম কি? হ্যাঁ, ডেন্ডি। ওই যে ডেন্ডি যেটা তুমি তাহলে খাও, মাঝে মধ্যে খাও যেটা, এই ডেন্ডিটা কীভাবে খাও? এটা কিতা দিয়ে মানে এটা তৈরি করা হয় কষে? এটা হলো জুতার গাম, এই যে জুতা ছিললে, জুতার তলা ছিললে এটা গাম, এটা ফলিতে ভরিয়ে খায়। কিতা লাগে খাও? একটু খাইলে কিতা হয়? এগুলো খাইলে পিনি কয় আর একটু ঘুম লাগে, মাথা উঠে ঘুরায়। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই শুনছেন যে এই যে কিতার নাম, এটার ডেন্ডি। হ্যাঁ, এই যে ডেন্ডি একটা নেশা। আমরা বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে দেখেছি যে ওই যে ডেন্ডি যে নেশা যেটা, এটা হলো এই যে এই এই জুতার যে সাদা জাতীয় যে একটা গাম আছে, সেই গামটা পলিথিনও ভরায়, পলিথিনও ভরে ওরা এটা শ্বাস নেয়। এই শ্বাস নিলে তাদের গুম হয় এবং তারা যে এই যে অনেক সময় খায় না, তাদের এই শরীর নিস্তেজ হয়ে যায়, এটা একটু শক্তি পায়। এরা জানিয়েছে যে এই যে নেশা, এই নেশায় কিন্তু এই যে বিভিন্ন এই যে পথ শিশুরা বেশিরভাগ আক্রান্ত। এই নেশাটা অত্যন্ত একটা বাজে নেশা, যেটা পথ শিশুদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা অবশ্যই শুনেছেন যে ছেলেটা বলছে যে ওরা এই জন্য ডেন্ডি নেশা করে, যে নেশাটা অত্যন্ত মানে মারাত্মক একটা ঝুঁকি তাদের উপরে পড়ে আসে। আচ্ছা, তোমার নাম? আমার নাম মোহাম্মদ রাসেল। আমার নাম রাসেল। রাসেল। হ্যাঁ। আর তোমার বাবার নাম? আমার বাবার নাম সালাউদ্দিন। আলাউদ্দিন। আলাউদ্দিন। তোমার মা আছে? মা আছে, সৎ মামা, আফন মামুরে আছে। তোমার আপন বাবা? আফন বাবুই আছে। আছে। হ্যাঁ। তুমি শুনে তোমার মা বাবা সরিয়ে কেন? আমার সৎ মা দেখে আমি, মারে দেখে আমি আয়া বসছি। তোমার মা নাই, সৎমা আছে। সৎমার যন্ত্রণায় তুমি কেন? কতদিন ধরে তুমি সিলেটে আসো? 3 বছর। 3 বছর ধরে। হ্যাঁ।
আচ্ছা, তো থাকো কোন জায়গায়? তাই আমরা রাস্তাতেই যাই। খাও কিভাবে খাও? আর মাজারও যাইলে সাতটা সিন্নি গুজা খাই। আচ্ছা, এখনো পর্যন্ত এই সিলেটের বিভিন্ন পথ শিশু নিয়ে কাজ করে বিভিন্ন সংগঠন, এরা কেউ তোমার কাছে আইসেনি? জি না। জি না। আচ্ছা, ওই যে নেশার জাতীয় যে এটা কইলো, এই যে তুমি এটা একটু সুন্দর করে করছেন, এই নেশাটা কিভাবে তুমি তেন করো একটু আমার কম। এটা হচ্ছে ডেন্ডি জুতা আছে না, জুতার আইকা, হ্যাঁ, এটা আমরা তেলের ব্যাগ আছে না, তেল জানি ব্যাগ করে এটার ভিতরে একটু খাইয়া ফিনিকলে মাথা ব্যথা আর একটা ঘুমাইতে একটু আরাম লাগে লেগা খাই আমরা মাঝে মাঝে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন আরেকটি পথ শিশুর কথা। সে জানিয়েছে তার সৎমার যন্ত্রণায়, এবং বাবা আছে, বাবাও তার তেমন একটা টেক কেয়ার করে না, এই সৎমার যন্ত্রণায় সে বাড়ি ছেড়ে 3 বছর ধরে এই শিশুটি এই রাস্তার মধ্যে এবং সিলেটে রয়েছে, এবং এই রাস্তার মধ্যে তারা বসবাস। আপনারা অবশ্যই শুনছেন যে ওরা কিন্তু একটা নেশা করে, এটা হলো অল্প অল্প খরচের সেই নেশা তারা করতে পারে, যেটা হলো জুতার আইক্কা। ওই যে সাদা জাতীয় যে জুতার আইক্কা রয়েছে, সেই সাদা জাতীয় জুতার আইক্কা দিয়ে প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে ওরা শ্বাস নেয়, নিলে তাদের মাথা ব্যথা এবং কিছু ঘুম হয় এবং শরীরের মধ্যে কিছু এনার্জি পায় বলে তারা জানিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের সেই পথ শিশুরা কেমন আছে, এবং বিভিন্ন সংগঠন দাবি করে যারা পথ শিশুদেরকে নিয়ে কাজ করে, কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখনো পর্যন্ত কোনো সংগঠন তাদের কাছে আসে নাই। আমি সিলেট অনলাইনের পক্ষ থেকে এই যারা এই পথ শিশুদেরকে নিয়ে কাজ করেন, আমি সিলেট অনলাইনের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই যে শিশুদেরকে নিয়ে আপনারা একটু চিন্তা করেন, এবং যারা উপরতলায় এবং যারা বিভিন্ন মানুষের জন্য আপনারা কাজ করেন, আপনারা এগিয়ে আসেন যে এই পথ শিশুদেরকে আমরা রক্ষা করি, যাতে তাদের জীবন এই আরও 10টা শিশুর মতো তারা চলতে পারে। তুমি একটু সামনে আসো, সামনে আসো। তোমার নাম কি দা? শামিম। শামিম। তোমার বাবার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তোমার মা আছে? জি না। কতদিন ধরে এই সিলেটও? ছোট থেকে বড় হয়েছি সিলেট। ছোট থেকে বড় হয়েছি সিলেট। কত বছর বয়স হয়েছে? প্রায় 7 বছর 7 বছর বয়সে আইছি। কিটা লাগে তুমি তোমার বাড়ি ছাড়িয়া আইলা একটু কইছো? জি না, আমার মা বাপ এনয়া মরছেন। তুমি ছোট আসলাম হপার আসলাম এনয়া তারা মরে গেছেন, ছোট থাকতে মারা গেছে। ও তো বাঙ্গাই টুকাই খাই, মাদারও শুক্রবার বৃহস্পতিবার আইলে দরকার চিন্নি বেটা দেখাই। ওই যে নেশার নামটা কিটা কইছিলা? ডেন্ডি। ডেঙ্গি। ডেঙ্গি। জি। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন পথ শিশুর সাথে আমরা কথা বলছি। সে জানিয়েছে যে 7 বছর বয়সে সে এই সিলেটে এসেছিল, এবং তার মাও নেই, বাবাও নেই, সে জানে না তার মা বাবা কোথায়। সে এই রাস্তায় বড় হয়েছে, এবং সেখানে সে বাঙালি খুঁজে কোনোদিন খেয়ে না খেয়ে, মানে তার জীবন এভাবে চলছে। এদের এই যে অবস্থা, যে আমি সিলেটি অনলাইনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের এবং যারা কর্তৃপক্ষ, যারা পথ শিশুদেরকে নিয়ে আপনারা কাজ করেন, আমি আহ্বান জানাবো যে এই যে পথ শিশু, ওদের একটা জীবন রয়েছে, ওরাও আরও 10 জন মানুষের মতো তারা মানুষ হতে চায়, ওরাও লেখাপড়া করতে চায়, তাদের আগ্রহ আছে। আচ্ছা আচ্ছা, তুমি তাই যে এই যে বয়সের যারা, তুমি তাদের কি তা লেখাপড়া করার লাগে আগ্রহ আছে না তোমার? জি। জি। আছে। আছে আছে। জি না। জি দেন না। না। জি না। এখনো পর্যন্ত তোমার কাছে কেউ আইসেনি যে তোমার একটু ভালোভাবে রাখার লাগিয়া আছে? জি না। জি না। আইছে না। কইলো বড়া। দেন, পারি না। পারি না। আচ্ছা, একটা কথা, তুমি একটা গান করছো দেখছি, জুড়ে জুড়ে না, একটু সুন্দরী বসো। সুন্দরে বসে। সুন্দরে গান ফারস কো। একটু করছে। একটা বালাইছে। গান নাই গো, কষ্টের গান আছে। তোকাই বলে ডেকো না ভাই, দুঃখ পাবো, লাতি উষ্টা মেরো না ভাই, কষ্ট পাবো। সবাই আমরাও মানুষ, সবাই তোমরাও মানুষ, আমরা ছোট তোমরা বড়, এটাই পরিচয়।
আমরা থাকি রাস্তাতে, তোমরা থাকো পাঁচতলায়, আমরা চলি পায়ে পায়ে, তোমরা থাকো গাড়ে গাড়ে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এই যে পথ শিশু তার মনের আবেগে সে জানিয়েছে যে আসলে আমরা কেউ উপরতলায় আর কেউ বা নিচতলায়, কেউ বা রাস্তার মধ্যে আমরা থাকি। তো এই যে তাদের যে জীবন বা তাদের যে বর্তমান যে বয়স যেটা, এই বয়সে ওরা অনেকে জানে না তাদের বাবা কোথায় এবং অনেকে জানে না তার মা কোথায়। এরপরেও তারা সে রাস্তার মধ্যে তাদের এই জীবন রক্ষার্থে তারা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে সুপ্রিয় দর্শক, আমি যেটা আপনাদেরকে জানাতে চাই যে এই যে পথ শিশু যারা রয়েছে, সে পথ শিশুদের তাদের একটা জীবন রয়েছে, তারাও চায় লেখাপড়া করে আর 10 জন মানুষের মতো তারা মানুষ হতে। আচ্ছা, তোমার নাম কি না? মোহাম্মদ হৃদয়। জি। তোমার বাবা আছে, মা আছে? আমার মা নাই, বাপে পালাইতে গেছে কি। আর বাপ নাই? বাপ আছে, পালাইতে গেছে কি। মাও গেছে কি? মা নাই। কত বছর বয়সে আইছো সিলেটে? আমার 4.5 বছর। 4 বছর বয়সে 4.5 বছর হয়েছে সিলেট আইছি। সিলেট আইছো। তো বাড়ি কোন জায়গা? সিনামগঞ্জ বিশামবাবুর টানা সত্তাগলা বাজার। এই যে 4.5 বছর হয়েছে সিলেটে আইছো, তুমি এখনো পর্যন্ত যাও নাই তোমার মা বাবার কাছে? গেছি, গে নানা নানা নানির দিকে আইছি আবার। তারা তোমার রাখে না নিজে, তুমি তাকো এখানে? না। ওই যে আমাদের শিল্পী ভাই। দর্শক, আমরা আরেকজন এই পথ শিশুর সাথে আমরা কথা বলছি। সে সুনামগঞ্জ থেকে এসেছে 4 বছর ধরে। তবে সে 4 বছর ধরে এই সিলেটের বিভিন্ন অলিতে গলিতে সে রাস্তার ধারে সে জীবন কাটাচ্ছে। আমরা তার সাথে কথা বলে যেটা আমরা জেনেছি সেটা হলো যে তার মা বাবা, হ্যাঁ মা নেই, বাবা আছে এবং বাবায় তারে টেক কেয়ার করে না, বাবায় তারে ফেলে হয়ে গেছে গিয়া, সে এটাই জানাইলো। আচ্ছা, তোমার নাম কি তা? তোমার নাম? ইমরান। 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 জি। তুমি তো খুব ছোটো, তোমার বয়স তো অত্যন্ত কম। এই বয়সে তুমি কতদিন ধরে আইছো এই সিলেটে? আমার সিলেট, জন্ম সিলেট আমার। তোমার মা আসেননি, বাবা আসেননি? না, বাপে পালাইতে গেছেন কি মারে, আর মা ক্যান্সারে মারা গেছেন। দর্শক, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তার জন্মলগ্ন থেকে সেই এই রাস্তার মধ্যে বেড়ে উঠেছে। তার বাবা নেই আর মা মারা গেছেন। সে এই রাস্তার মধ্যে সে এই তার জন্ম এবং সেই রাস্তায় সে বেড়ে উঠেছে এবং সে রয়েছে। এই তুমি গান জানো? একটা গান সবে মিলিয়ে একটা গান করছো, টুকরো একটা গান। জি না, পারি না। শোনো, জি, আমি পারি না। শোনো, তুমি তোমার এই গান কইলে, তোমার গান যদি ভালো হয় তা বিভিন্ন দর্শক এটা দেখবো। তুমি এটা সরাও, এটা সরাও, এটা সরাও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের এই পথ শিশুদেরকে নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা সিটি অনলাইনের সাথে রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকুন। আর আমি আপনাদেরকে এই বিষয়টাই নিয়ে মানে আপনাদের সাথে আমি রয়েছি। আমি এম এ রৌফ। এখন কথা বলবো যে এই তোমার নাম কি তা? রবিউল। রবিউল। আচ্ছা কোশ্চেন, রবিউল, তোমরা মা বাবা আসেননি? মা আছেন, বাপ নাই। তোমার মা আসুন, বাপ নাই। মায় কেতা করেন? মার ভিক্ষা করেন মাজারও। মাজারও ভিক্ষা করেন। আর তুমি কই থাকো? এখানে থাকি। এখানে থাকো মানে রাস্তায় রাস্তায়, তাই তো? তোমাদের মূল রাস্তাটা হইল কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুমি কত বছর বয়সে আইছো এই সিলেটে? জন্ম কর্ম সপ্তাহ সিলেট। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন পথ শিশুর সাথে আমরা কথা বলছি, রবিউল। তার জন্মকর্ম এই সিলেটে এবং এই রাস্তায়। তার মা মাজারে ভিক্ষা করেন এবং বাপ নাই। এই সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে পথ শিশু যারা এখানে রয়েছে এবং যারা এই পথ শিশু নিয়ে বিভিন্ন সংগঠন আপনারা কাজ করেন। আমি এখানে আসার আগে গতকালকে আমি বিভিন্ন পথ শিশু নিয়ে যারা
কাজ করেন বিভিন্ন সংগঠনের মানুষের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছে যে এই যে পথ শিশু যারা এখানে রয়েছেন তাদেরকে তারা অনেকবার এই সিলেটের বিভিন্ন রাস্তা থেকে তারা তুলে নিয়েছে এবং এদেরকে যেখানে নিয়ে রাখা হয় এবং টেক কেয়ার করার জন্য যেখানে রাখা হয়েছিল ওরা ওখানে থাকে, ওই জায়গায় তারা থাকে না, তারা পালিয়ে আসে। কারণ এরা রাস্তায় বড় হয়েছে এবং এই রাস্তার মধ্যে তারা বিভিন্ন ধরনের নেশা করে। এই নেশার টানে তারা বিভিন্ন আস্তানায় বা বিভিন্ন জায়গায় ভালো পরিবেশে তারা থাকতে পারে না, যার জন্য তারা লুকিয়ে পালিয়ে চলে আসে। আপনারা দেখছেন আজকে এই সিলেটের পথ শিশুদের আজকের এই অবস্থা। আমরা কথা বলবো কিউট হুজুর, মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। আরেকজন লিখেছেন ফয়জুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিলেটি অনলাইনের বর্তমান এই পরিস্থিতি। আমরা কথা বলছি পথ শিশুদেরকে নিয়ে। আজকে এই পথ শিশুরা কেমন আছে আমরা আপনাদেরকে অবশ্যই তা তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। এই শুনো, আদো আদো আচ্ছা শুনো, এই সরা মুখ দেখো না। আমি তোমাদের কই যে তোমাদের ইচ্ছা আসেনি যে যদি কেউ ভালোভাবে তোমাদের রাখতে চায় বা বিভিন্ন সংগঠনে নিয়ে লেখাপড়া করাইতে চায়, এই ইচ্ছাটা তোমার আসেনি যে তুমি তাই লেখাপড়া করতা? হ্যাঁ, লেখাপড়া থাকতা, লেখাপড়া করার ইচ্ছা আছে এবং আরো 10 জন ভালো মানুষের সাথে থাকার ব্যবস্থা যদি কেউ করিয়া দেয়, কিন্তু তোমরা সবাই যাইবা? হ্যাঁ, রাস্তা থাকতা না। সংগঠনে নিলে না নিলে আপনি বললে জন্ম অনেক কাট করে দিলেন, আমরা ভর্তি হয়েছি মুখে নিলে দায়রা পাড়া নুরানি মার দায়রা ভর্তি হয়েছি খালি পারলে কাট করে দিলেন আপনি তো সংবাদ সুপ্রিয় দর্শক, ওরা পথ শিশু, ওদের বেড়ে ওঠাটা হলো এই রাস্তার ধারে। ওরা জানিয়েছে যে তারা যদি কোনো সংগঠন কিংবা কোনো বিত্তমান ব্যক্তিরা যদি চায় যে তাদেরকে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করে দিতে, তারা ভর্তি হতে রাজি আছে এবং তারা লেখাপড়া করে আরও 10 জন মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছা তাদের পোষণ আছে। কিন্তু এই সুযোগ এখনও পর্যন্ত তাদের কাছে কেউ এই ধরনের প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত আসেনি। তারা কেউ জানে তাদের ঠিকানা, কেউ জানে না তাদের অবস্থান। তারা তারা বড় হয়েছে। আমি কথা বলবো, এই যে একটা শিশু, তোমার নাম ইমরান। এই যে ইমরান, সে তার জন্ম হয়েছে রাস্তায় এবং সে বেড়ে উঠেছে এই সিলেটের রাস্তায়। এই রাস্তায় থেকে সে বড় হয়েছে এবং তার মা এই মাজারে ভিক্ষা করেন। সে এই রাস্তা থাকে এবং বিভিন্ন বাঙালি খুঁজে তার জীবন সে অতিবাহিত চালাচ্ছে। আমরা কথা বলেছি যে এই পথ শিশুদেরকে আমি, সুপ্রিয় দর্শক, আমি আজকের এই পথ শিশুদেরকে নিয়ে আমি যে আপনাদের সামনে আমার এই সিলেটি অনলাইনের মাধ্যমে আমি আপনাদের এই লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি আমেরও এই সিলেটের যারা বিত্তবান এবং যারা পথ শিশুদেরকে নিয়ে আপনারা কাজ করেন, আমি সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে আপনারা আসুন, আমরা এদের পাশে দাঁড়াই, আমরা এদেরকে দেখি এদের জীবন ব্যবস্থাকে আরও উন্নতর দিকে কীভাবে নেওয়া যায়। এখানে ওরাই তো এদেশের সন্তান, ওরা চায় ভালোভাবে বাঁচতে, ওরা চায় তাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে। আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কেউ গান কইতে নাই? গান কই, এটা ধরো, নিয়ে গান কো। দর্শক, আপনারা দেখছেন, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে পথ শিশু যারা এখানে রয়েছে, তারা আজকে রাত্রে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। সে বৃষ্টির জন্য তারা অন্য কোনো জায়গায় না পেয়ে তারা আশ্রয় নেয় এই বিল্ডিংয়ের নিচে। তারা এখানে রাত কাটিয়েছে। আর আপনারা দেখছেন যে এখানে রয়েছে
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সামনে রয়েছে মাজার গেট এবং এদিকে আম্বরখানা। এই তরতরে শীতের মধ্যে ওরা তাদের যা কিছু আছে তা নিয়ে তারা এখানে রাত কাটিয়েছে। একটা কম্বলের নিচে এই 4-5টি শিশু বাচ্চারা তারা ঘুমিয়ে থাকে কনকনে শীতের মধ্যে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটি অনলাইনের মাধ্যমে সিলেটের এই পথ শিশুদের এই অবস্থা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পথ শিশুরা যে নেশাটি করে, এই যে ড্যান্ডি নেশা, এই নেশার প্রভাব অত্যন্ত অত্যন্ত খারাপ। কারণ এই যে জুতার আড়ালো জাতীয় যে সাদা জিনিসটি দিয়ে তারা পলিথিনে ভরে এরা এই নেশাটি করে। তা তো আপনারা তাদের কাছ থেকে আপনারা জেনেছেন যে আমি বিভিন্ন সংগঠন কিংবা যারা পথ শিশুদের নিয়ে কাজ করেন তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা এগিয়ে আসুন এবং তাদেরকে বাঁচান এবং তাদের পাশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই যেন তারা আরও সুন্দরভাবে তাদের জীবনযাপন তারা করতে পারে। আজ এ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।